সব থেকে দেখুন, প্রথমত রুকুতে এবং সাজদাতে দোয়া পড়ার হুকুমটা কি এটা আপনাকে জানতে হবে। এগুলো হলো ওয়াজিবাতুস সালাত। ওয়াজিবাতুস সালাত মানে এগুলো ওয়াজিব। ওয়াজিবের অর্থ হলো যদি আপনি রুকুতে দোয়াটা ইচ্ছাকৃত ছেড়ে দেন তাহলে আপনার নামাজ হবে না, আর যদি ভুলবশত ছুটে যেয়ে থাকে তাহলে আপনাকে সাজদায় সহ দিতে হবে। ঠিক আছে, এই প্রশ্ন এই উত্তরটা আপনাকে জেনে নেন। দ্বিতীয় কথা হলো যে কতবার পড়তে হবে। কম সে কম আপনাকে একবার পড়তে হবে। কতবার? একবার পড়া ওয়াজিব। এবং একাধিক কতটা পড়বেন? এটি হলো 3 বার পড়াটা হলো আদনাল কামাল, সবচাইতে কামাল মানে হলো পরিপূর্ণতা। পরিপূর্ণতা 2 ভাগ, একটা হলো কি ছোট পরিপূর্ণতা, একটা হলো কি উচ্চত মানের পরিপূর্ণতা। সব নিম্ন স্তরের পরিপূর্ণতা হচ্ছে 3 বার পড়া, এবং উচ্চত স্তর হচ্ছে কি এর কোনো লিমিট নাই, এর কোনো লিমিট নাই। 10, 12, 15, 14 যত পারেন। তবে যখন আপনি জামাতের সাথে নামাজ পড়বেন তখন আল্লাহ নবী বলেছেন যে তোমরা মুক্তাদির খেয়াল করে নামাজ পড়াবে, মুক্তাদির খেয়াল করে নামাজ পড়াবে। কিন্তু যদি আপনি একা একা নামাজ পড়েন তাহলে আপনি যতবার চান, যতবার আপনার ইচ্ছা হবে আপনি ততবারে পড়বেন। তবে হ্যাঁ, রুকু সাজদা কিয়ামকে আপনি বরাবরে রাখবেন। যদি এমনটা না যে আপনি কুল আল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পড়লেন, কুল আল্লাহ পড়লেন, তারপর রুকুতে চলে গেলেন, রুকুতে গিয়ে আপনি 100 বার আপনি সুবহান রাব্বিল আযীম বলছেন, কারণ যে তাহলে আপনার কিয়াম আর রুকুটা বরাবর হলো না, বা এর যেটা একটা নিয়ম থাকবে সেটা বজায় থাকলো না। সুতরাং আপনি কিয়াম, রুকু, সাজদা যদি আপনি লম্বা করতে চান সবগুলো লম্বা করবেন, আর যদি কম করতে চান তাহলে সবগুলো একটু একটু করে কম করবেন। ঠিক আছে?